নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের কবিরাজি ঝোল। বিভিন্ন সবজি দিয়ে তৈরি হওয়া এই মাছের ঝোল গরমকালের দুপুরে অথবা জ্বর জারি পেটের সমস্যা হলে খাওয়া কিন্তু খুবই উপকারী। এখানে আমি বেগুন, সজনে ডাঁটা, পটল, ঝিঙে, কাঁচকলা, আলু নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি নিতে পারেন। এবারে আমি 3 টুকরো রুই মাছে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে সবজির মধ্যে পেঁপে অথবা গাজরও দিতে পারেন। এবারে হাফ চামচ গোটা গোলমরিচকে এইভাবে হামার দিস্তায় একটুখানি থেঁতো করে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুপিঠ খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এখানে একটা মশলা তৈরি করে একটা মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ জিরে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে হাফ ইঞ্চি আদা আর একটুখানি কাঁচা লঙ্কা, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এখানে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। মাছও এখানে ভাজা হয়ে গেছে। আমরা এবার কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব। এবারে আমরা সবজিগুলোকে ভাজবো। যেই সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আমরা আগে দেব। তাই আমি এখানে সজনে ডাঁটা, কাঁচকলা আর পটল দিয়ে দিয়েছি। যদি আপনারা পেঁপে দেন তাহলে পেঁপেও কিন্তু এই সময় দিয়ে দেবেন। মাঝারি আঁচে সবজিগুলোকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে খুব ভালোভাবে ভাজাও হবে, সাথে সেদ্ধও হয়ে যাবে। এবারে আমরা বাকি যেই সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। ঝিঙে, আলু, বেগুন। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে সবজিগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়ে তেলের মধ্যে আমরা যে গোলমরিচটা গুঁড়ো করেছিলাম সেটা আর হাফ চামচ মতন সাদা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দেব। তারপরে আদার যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবারে আমরা ছোট একটা টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব। মিক্সিতে যেটুকুনি মশলা লেগে আছে গায়ে সেটা একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমরা সেই জলটা এই রান্নার মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ আমাদের রান্নাটা করতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে এসছে তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমরা এখানে 2 কাপ মতন জল দেব, কারণ যেহেতু এটা কবিরাজি ঝোল তাই এই জলটা দিয়ে যে ঝোলটা তৈরি হবে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। জল যখন ফুটতে শুরু করবে তখন আমরা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রান্নাটা হতে দেব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। এবারে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর নামানোর আগে ওপর থেকে আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো আমরা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের কবিরাজি ঝোল, বা অনেকে কিন্তু একে মরিচ ঝোলও বলে। রোগীর পথ্য হিসেবে কিন্তু এই ঝোল খুবই উপকারী। তাহলে বাড়িতে অবশ্যই এটি রান্না করবেন এবং যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। গরম গরম ভাত দিয়ে এই ঝোল খেতে দারুণ লাগে। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।